আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওই চেয়ার, দানবের চেয়ার, আমাদের কারুরই মোহ নেই। ওই চেয়ারে বসে দানব কি করেছে? স্বৈরাচারী কায়েম করেছে। ওই চেয়ারে বসে দানব কি করেছে? গুম করেছে, খুন করেছে। ওই চেয়ারে বসে দানব কি করেছে? বাক স্বাধীনতা হরণ করেছে। ওই চেয়ারের প্রতি আমাদের কারোর মায়া নেই। আমরা দেশ জাতির কল্যাণে কাজ করে যাচ্ছি। প্রমাণ, এই যে আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, কেন করলাম? এতগুলো মানুষ জীবন দিল, কেন দিল? ওই জাতীয় সঙ্গীতকে সম্মান করার জন্য, ওই জাতীয় পতাকাকে সম্মান করার জন্য, ওই সংবিধানকে মেনে চলার জন্য, যে সংবিধান একজন মানুষকে স্বৈরাচার বানায়। আমি আশ্চর্যান্বিত হলাম, সংবিধান কিভাবে একজন মানুষকে স্বৈরাচার বানায়। নিতান্ত কেউ বোকা স্বর্গে বসবাস না করলে সংবিধানকে বাতিল করে ওটাকে স্বৈরাচারী সংবিধান বলা যায় না। সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়। পৃথিবীর যত দেশের সংবিধান হয়েছে, ওই সংবিধান মুক্তিযুদ্ধের পরে পরাশক্তির কাছ থেকে অন্য একটা দেশ থেকে স্বাধীনতা অর্জনের পর থেকে লেখা হয়েছে। আমেরিকার সংবিধানও সংশোধন হয়। আর বাংলাদেশে একটা আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, সেখান থেকে এখানে এসেছে। কারোরই ক্ষমতার প্রতি লোভ নেই। বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কিন্তু ক্ষমতার প্রতি বিন্দু পরিমাণ লোভ নেই। তারা কিন্তু স্বৈরাচার নয়, তারা কিন্তু ওই দানবের চেয়ারের প্রতি আকৃষ্ট নয়। কিন্তু দিন শেষে ওই দানবের চেয়ারটার উপরই সকলের দানবীয় কায়দায় নজর পড়েছে। কারণ আমরা মুখে মুখে জনকল্যাণ, জনমঙ্গল, জনশক্তি, জনগণের ম্যান্ডেট সব কিছু বলছি, কিন্তু আপনারা বলুন তো, ওই দানব চলে যাওয়ার পরে এনারা যারা চেয়ারের প্রতি লোভ নেই, দানবের চেয়ার প্রতি লোভ নেই, স্বৈরাচারের চেয়ারের প্রতি লোভ নেই, তারা মাঠ দখল করেনি। দানব চলে যাওয়ার পরে দানবের সঙ্গী সাথীরা তো আর নেই। তারা তো কোনো জায়গায় আর চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, লুটতরাজ এগুলো করছে না। তাহলে কেন সব জায়গায় চাঁদাবাজি, সন্ত্রাসী, খুন, হত্যা, গুম এগুলো হচ্ছে? ওই দানব চলে যাওয়ার পরে যারা এখন ক্ষমতায় এবং ক্ষমতার যারা অঙ্গ সংগঠনগুলো আছে, তারা তো বলেছিল যে ও স্বাধীনতা দেয়নি। তো এখন কেন মিডিয়াগুলোতে সত্য খবর প্রচার করা হয় না? কোথায়? দানব যদি বাক স্বাধীনতা হরণ করে, তা আমি কেন বা আমরা কেন এই 4 মাসেও কোনো বাক স্বাধীনতা দেখছি না? আমি অবাক। তারা বলছে ও স্বৈরাচার, জনগণের ন্যায্য অধিকার দেয়নি, মৌলিক অধিকার পূরণ করেনি, বাক স্বাধীনতা দেয়নি। ওকে, ফাইন, সে ছিল দানব। তা আপনারা বাক স্বাধীনতা কোথায় দিলেন? জনগণের কল্যাণ কোথায় করলেন? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আপনি জনগণের মঙ্গলের জন্য একটা কথা বলেছেন, জনগণের কল্যাণের জন্য একটা কথা বলেছেন, সেটা তো সব রেকর্ডেড। আপনারা কি দেখাতে পারবেন যে অমুক জায়গায় আমরা এই কল্যাণমূলক কাজ করেছি? ওই চেয়ারের প্রতি কিন্তু আমাদের সত্যিই লোভ নেই। চেয়ারের প্রতি যদি লোভ না থাকে, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মন্ত্রণালয় সর্বত্রই দখল করার জন্য কেন আমরা কৌশল অবলম্বন করছি? আপনারা কি আমাকে বলবেন?
ভাই সত্য বলতে আমি প্রায় একটা গল্প বলি, আমার গল্পগুলো হয়তো বা আপনাদের শুনতে খারাপ লাগে, তারপরেও একটু বলি। আমার এক বন্ধু দরিদ্র মানুষ, তা ও বলছে, বন্ধু তোমার কাছে আসলে তো তুমি খুব ভালো খাও, কোনো দিন আমার মনের মতো আমি যা খাইতে চাই তুমি খাও, আমি যদি কখনো বড় চাকরি বাকরি পাই বা ভালো কিছু করি তাহলে দেখিও আমি এই কৃতজ্ঞতা বোধ এইটা কখনো ভুলব না। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বন্ধু যখন বড় চাকরি পেল, ভালো আয় রোজগার করলো, বিয়ে শাদি করলো, ওই বিয়েতে আমাকে দাওয়াত দেয়নি। বন্ধু এখন খুব রিল্যাক্সে ঘোরে বা আরামে ঘোরে, বন্ধু আমাকে কখনো ডাকিনি। এখন বন্ধু অনেক সচ্ছল হয়েছে। এখন কথা হলো, আপনি যদি ফকির কারোর কাছে দান চাই তো যদি না দেয় তাহলে ফকির বলে, আমি যদি কখনো বড় লোক হইতাম তো দেখতিস তোর মতন কিপটা থাকতাম না, তো একটা বেয়াদব থার্ড ক্লাস ইত্যাদি আল্লাহ তো দেখি নেবে। কিন্তু ফকির যখন বড় লোক হয় তখন দেখবেন ও হাতে মুঠ করে থাকে, ও আর হাত থেকে কিছু বের করতে চায় না। দ্যাট মিনস আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, আমি দানব নই, কেননা ওই চেয়ারটা আমার নয়। ওই চেয়ারটা আমার হোক, তাহলে আমি দানব কি মানে মনুষ্যত্ব বা মানবিক কি দানশীল বা কঞ্জুস এটা কি বোঝা যাবে। যেমন আমি পৃথিবীতে বা মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো এরকম ভদ্র নাম করা ব্যক্তিত্ব, অসাধারণ ব্যক্তিত্ব, এরকম পৃথিবীর কয়েকটা রাষ্ট্রনায়ক একত্রিত করলে এত সুন্দর একটা রাষ্ট্রনায়ক হবে না। কিন্তু দিন শেষে ক্ষমতায় বসার পরে কি হলো, শেখ হাসিনা দেখেন সরাসরি কোথাও যেয়ে কিন্তু অন্যায় করিনি। আপনারা বলতে পারবেন যে সরাসরি যে কাউকে গুম করেছে, খুন করেছে, এ করেছে, তা করেছে, করেছে কারা? তার অঙ্গ সংগঠন, তার বিভিন্ন মানে কর্মীরা, তার সহযোগীরা, এবং তাকে যারা দালালি করেছে তারাই আপা আপা বলে তার কাছ থেকে সুযোগ সুবিধা নিয়েছে। আর এই সুযোগ সুবিধা নিয়ে এই সব অপকর্ম করে, এইসব সব অপকর্মের দায় ওই যে চেয়ারের উপর যিনি বসে আছেন ওই দানবের উপর বর্তায়। শেখ হাসিনা কি নিজে সরাসরি যে অপকর্ম করে দানব হয়েছে? হয় নাই। এখন যদি সকলের সত্য কথা বলতে দেন তাহলে দেখবেন দানব কে হয়েছে। ওই দানব, ওই স্বৈরাচারকে ছাড়িয়ে যাওয়ার মতো অনেক কর্মকাণ্ড ইতোমধ্যে সংগঠিত হয়েছে। ইতোমধ্যে অনেকের কার্ড বাতিল হয়েছে, অনেকের বাক স্বাধীনতা হরণ হয়েছে, অনেকের চাকরি মানে কেড়ে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে, অনেকের প্রতিষ্ঠান বন্ধ করে, অনেকের চাঁদাবাজি হচ্ছে। এবং এর পরের 5ই আগস্টের পরের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে কতগুলো মানুষ খুন হয়েছে সেটা আমার ধারণা, সেটা এরকম এতগুলো খুন এত শর্ট টাইমের ভেতরে মানে আগে কখনো হয়নি। চেয়ারে যিনি বসে আছেন, যতদিন উনি চেয়ারে বসে থাকবেন উনি একজন উদার, মহান, দানবীর, ক্ষমাশীল, মানে মানব কল্যাণকারী, জনকল্যাণকারী, জনমঙ্গলে কাজ করা ব্যক্তিত্ব। মানে এক কথায় আউটস্ট্যান্ডিং, মাইন্ড ব্লোয়িং, মানে তার কোনো ত্রুটি নেই, একদম ত্রুটিহীন। ওই যে ঈশ্বরের পর্যায়ে নিয়ে যাওয়ার একটা যে চেষ্টা, পাম মেরে ওই জায়গাটা এখন তিনি বসে আছেন। কিন্তু যখন ক্ষমতা চলে যায় তখন বোঝা যায় যে ঘটনা কোন কোন জায়গা থেকে। ঘটনা হলো ভাই, শিক্ষিত হয়ে আর কোনো লাভ নেই। কারণ আপনি শিক্ষিত হবেন, আপনি সত্য কথা বলবেন, আপনি এক পক্ষের দালাল হয়ে যাবেন, আর এক পক্ষের কী হয়ে যাবেন। এখন আপনি কোনো কথা বলবেন, এই 16 বছর তুমি কোথায় ছিলা? 16 বছর কথা বলতে দেইনি, পারিনি বলে যদি সে স্বৈরাচার হয় তাহলে আমি সেখানে ছিলাম, তুমি যেখানে ছিলে আমিও সেখানে ছিলাম। এখন যে চলে গিয়েছে তার ধরার জন্য প্রশাসন আছে, সরকার আছে, সব কিছু আছে। তাহলে আমি কি তার সমালোচনা করে আমার কি ফায়দা? জনগণের কি ফায়দা? দেশের কি ফায়দা? কোনো ফায়দা আছে? তাহলে আমি এখন সমালোচনা করব কি বর্তমানে যে দানবের চেয়ারে বসে দানবীয় কর্মকাণ্ড করবে ওইটাকে আমি বলে সমস্যা।
কবিতা আমরা পড়েছি, নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, কিন্তু নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো। কারণ হলো নিন্দুক আমার ভুলটা ধরিয়ে দেয়, কিন্তু বাস্তবতা কি সেটা কি কেউ মেনে নেয়? দেখেন, আমি আজকে সকালে একটা জিনিস নিলাম যে বঙ্গবন্ধু এবং চার নেতার মোরাল খচিত একটি স্তম্ভ, মূর্তি নয়, মোরাল খচিত একটা স্তম্ভ, ওটা বুলডোজার দিয়ে সরকার কর্তৃপক্ষ ভেঙে দিচ্ছে। কমেন্টে দেখলাম আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে, এই হয়েছে, তাই জন্য মানে এভরি ওয়ান কমেন্ট পজিটিভলি এগেনস্ট দিস মোরাল। আমিও ঠিক আছে, কি ইসলামিক দৃষ্টিকোণ থেকে মূর্তি হারাম, এটি ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো কোথায় জানেন? এই মানুষদের মূর্তি ব্যঙ্গচিত্র এঁকে মেট্রো রেলের 2 পিলারে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার মূর্তি এঁকে সেখানে যখন জুতা মারা কর্মসূচি পালন করা হয়, তখন আপনার এই আলহামদুলিল্লাহ কোথায় থাকে? তখন এই আপনার ইসলাম কোথায় থাকে? মূর্তি হারাম, ছবি হারাম, সেই ছবি এঁকে তার উপর ব্যঙ্গ করা, তার উপর জুতা মারা, এটা আপনি কোন হাদিসে পাইলেন? কোন ইসলামে পাইলেন? কোথায় পাইলেন? কোন ধর্মগ্রন্থ পাইলেন? বলবেন কি? মাঝে মাঝে আমি প্রায় বলি, টয়লেটে গেলে নিজে যখন টয়লেট করি ওই টয়লেটের গন্ধ লাগে না, কিন্তু একজন টয়লেট থেকে বেরিয়ে আসলে ও তো সুন্দর করে ধুয়ে টুয়ে দিয়ে আসে, এরপরও আর একজন ঢুকলে দেখবেন ওই যে নতুন করে ঢুকে ওর কাছে আগের জনের টয়লেটটা দুর্গন্ধ লাগে। ঠিক আমরা তো জানি না, যেমন আপনার দিকে একটা আঙুল তুললে আমার দিকে আসে 4টা। ঠিক আমরা জানি না যে আমরা কি ভুল করছি, কেন করছি। আমাদের কেউ কি বলছে না যে আমরা আগের দানবকে ছাড়িয়ে ওই দানবের চেয়ে বড় দানবে পরিণত হচ্ছি। ওই দানব একজনের মনে করেন দালালি করতো বা একজনের হয়ে কাজ করতো, কিন্তু আমি নতুন কোনো কিছু তো দেখতে পারছি না। এখন আমরা তো একাধিক রাষ্ট্রের হয়ে কাজ করছি, তাদের আনুগত্য করছি, তাদের বশ্যতা স্বীকার করছি, কিন্তু বলার লোক নাই। আমরা সবাই সাধু, শুধু ওই চেয়ারটা পাওয়ার জন্য ভেতরে ভেতরে অসাধু, আর চেয়ারটা যখন পেয়ে যায় তখন ওই দানব হয়ে যায়। এবং ওই চেয়ারটা এত তুলতুলে, এত নরম, এত সুখের, ওই চেয়ারে বসার পরে আমরা আর কেউ চেয়ারটাকে ছাড়তে চায় না। ওই দানবীয় চেয়ারের প্রতি আমাদের কিন্তু কোনো লোভ নেই, কিন্তু ওটার জন্যই কাউকে সরাতে হলে সরিয়ে দেবো, কারোর কণ্ঠরোধ করতে হলে কণ্ঠরোধ করে দেবো, কারোর বাক স্বাধীনতা হরণ করতে হলে হরণ করে নেব, কাউকে ব্যান্ড করতে হলে সংবিধানকে ছুঁড়ে ফেলবো, প্রয়োজনে সব কিছু করবো, বাট ওই চেয়ার আমাদের চাই। কিন্তু জনগণের সামনে বলছি, ওই চেয়ারের প্রতি কিন্তু আমাদের মায়া নাই, আমরা কিন্তু ওই দানবের চেয়ার চাই না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।